এই রেসিপিটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আর তৈরি করা কতটা সহজ তা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এর ভিতরটা খুবই নরম সফট আর উপরে খুবই ক্রিস্পি, খুবই পারফেক্ট একটা কম্বিনেশন। প্রথমে একটি মিক্সিং বোলে 2টি ডিম, 1 চামচ তেল, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি, হাফ কাপ পানি এবং 1 কাপ ময়দা দিয়ে মিক্স করে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটি যত বেশি ম্যাসেজ করবেন রেসিপিটি তত বেশি পারফেক্ট হবে। ডোটি পারফেক্টভাবে হয়ে গেলে এখান থেকে অল্প একটু করে নিয়ে ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিতে হবে। তারপর একটা বাটিতে অল্প একটু পানি নিয়ে তাতে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন ছোট ছোট বলগুলো পানি এবং ময়দার মিশ্রণের মধ্যে চুবিয়ে তারপর আরেকটি বাটিতে সাদা তিল নিয়ে তাতে গড়িয়ে গড়িয়ে তারপর ডুবো তেলে ছেড়ে দিতে হবে। এবার লো হিটে ডুবো তেলে ভালোভাবে ধৈর্য ধরে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের একটি রেসিপি। যত লো হিটে ভাজবেন তত ভিতর থেকে পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে, যা খেতে খুবই সুস্বাদু। আশা করি আপনারা এটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই আকর্ষণীয় এবং নরম তুলতুলে কাপ কেকটি আপনারা খুব সহজেই চাইলে তৈরি করতে পারবেন। এটি খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিতে হবে কতগুলো পাকা কলা, ড্রাগন ফল, একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে একটি ডিম, 1 চামচ চিনি, 1 চামচ ইস্ট এবং 1.5 কাপ ময়দা। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে। এরপর রেস্টে রেখে দিতে হবে 10 মিনিট। 10 মিনিট পর আমরা আবার খুলে ডোটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখন কয়েকটা কাপে তেল ব্রাশ করে এই ডোটা অল্প অল্প করে দিয়ে পরিমাণ মতো দিয়ে এর উপরে কিছুটা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে বেকিং করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের একটি কাপ কেক। আপনারা চাইলে এটি ওভেনেও তৈরি করতে পারেন। এই নরম, সিল্কি এবং সুস্বাদু ডেজার্টটি আপনারা খুব সহজেই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। এই ইউনিক রেসিপিটি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে একটি মিক্সিং বোলে 150 গ্রাম চালের গুঁড়া নিয়ে এর মধ্যে 20 গ্রাম চিনি, 30 গ্রাম তেল এবং 40 গ্রাম কর্নফ্লাওয়ার এবং 300 গ্রাম দুধ দিয়ে ভালো করে মিক্স করে ঢেলে লো হিটে ক্রমাগত নেড়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটি হালকা গরম অবস্থাতেই হাতের সাহায্যে আবারও ভালো করে লম্বালম্বিভাবে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। লম্বা, গোল বা যে কোনো শেপ দিয়ে এখন সুন্দর করে গোল গোল করে ডেজার্টটি তৈরি করে নিতে হবে। এবার এটাকে ভালো করে গুঁড়ো দুধ কিংবা শুকনো নারকেলের গুঁড়ার মধ্যে ভালো করে গড়িয়ে নিতে পারেন। চেপে চেপে ভালো করে লাগিয়ে নিলেই কিছুক্ষণ পর দেখবেন এটা ঝরঝরে হয়ে গেছে। আর এভাবেই তৈরি হয়ে গেল আকর্ষণীয়, সুস্বাদু এবং পুষ্টিকর একটি ডেজার্ট, যা আপনার বাচ্চাদের জন্য খুবই উপকারী। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকুন।